সামনে সারেন্ডার করে ফেলবে, মনে রেখো তোমার ঈমান ভয়ের সামনে আত্মসমর্পণ করলো। আর যদি তুমি তখন সচ্চা ঈমানদার হয়ে থাকো, সমস্ত ভয় ভীতিকে উপেক্ষা করে সিনা টান করে বুক টান করে এক আল্লাহর পথে আবু সাঈদের মতো অবিচল থাকতে পারো, তারপরেই তোমার আসবে চূড়ান্ত বিজয়ের মুহূর্ত। তাহলে প্রথম বাধাটা আসবে কিসের? জোরে বলেন। প্রথম আসবে লোভ লালসার বাধা। যদি এই বাধা আপনি অতিক্রম করতে পারেন তাহলে দ্বিতীয় বাধার সম্মুখীন হবেন। আর যদি প্রথম বাধা আপনি অতিক্রম করতে না পেরে প্রথম বাধার সামনেই যদি আপনি সারেন্ডার করে বসেন, তাহলে আপনার জীবনে কোনোদিন ভয় আসবে না। আপনাকে কোনোদিন জেলখানায় যেতে হবে না। আপনাকে কোনোদিন জালিমের রক্তচক্ষুকে আপনার সামনে মোসরানি দেখতে হবে না। কখনো আপনাকে তাগুতের হুমকির সম্মুখীন হতে হবে না। কখনো আপনাকে কেউ ক্রসফায়ারের ভয় দেখাবে না। কখনো কেউ আপনাকে তুলে নিয়ে গিয়ে আপনাকে নির্যাতন করার ভয় দেখাবে না, কারণ আপনি তো স্বার্থের সামনেই নিজেকে বিকিয়ে দিয়েছেন। আর যদি আপনি স্বার্থের সামনে নিজেকে বিকিয়ে না দেন, আর যদি আপনি লোভ লালসার সামনে নিজেকে বিকিয়ে না দিয়ে ঈমানের পথে অটল আর অবিচল থাকতে পারেন, তখন অবশ্যই আপনার সামনে দ্বিতীয় বাধা আসবেই, আসবেই, আসতেই হবে। যদি আপনি তখন অটল থাকতে পারেন, যদি কেউ দ্বিতীয় ভয় ভীতির বাধার সামনে অটল আর অবিচল থাকতে পারে, তাহলে পরিণাম হবে আহাদুল আমরাইন, পরিণাম দুইটার যে কোনো একটা হবে। পরিণাম বলেন, পরিণাম কয়টা হবে? দুইটার যে কোনো একটা, দুটো একসাথে হবে না। কি হবে? হয় এটা না হয় এটা। কুল হাল তারাব্বাসুনা বিনা ইল্লা ইহদাল হুসনাইন ইম্মাল ফাতহু ওয়া ইম্মা শাহাদা। তোমার সামনে যদি তুমি ভয় ভীতির বাধাকে অতিক্রম করতে পারো, তুমি যদি ভয় ভীতির বাধাকে তুড়ি মেরে উড়িয়ে দিতে পারো, তুমি যদি ভয় ভীতির বাধাকে যদি তুমি দুপায়ে দলতে পারো, তাহলে তোমার পরিণাম হবে দুটোর যে কোনো একটা। কখনো তোমাকে শাহাদাতের রক্ত দিয়ে আল্লাহর চির জান্নাতের সুখের জান্নাতের মেহমান হতে হবে, আর না হয় কখনো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এমন বিজয় দান করবেন, সমস্ত তাগুতের মাথা তোমার সামনে আল্লাহ পাক নত করে দিবেন। ইম্মাল ফাতহু ওয়া ইম্মা শাহাদা, হয় তোমাকে শহীদ হতে হবে, আর না হয় তুমি গাজী হয়ে বিজয়ের ঝান্ডা নিয়ে বাড়িতে ফিরবে। এই মুসলমান, ভয় কিসের? জন্ম নিচ্ছে কয়বার? জোরে বলেন, জন্মেছি কয়বার? মরবো কয়বার? জোরে করে বলেন, মরবো কয়বার? যদি তুমি দুনিয়ার জন্য মরো, তোমার সেই মরণ একটা পশুর মৃত্যুর চেয়ে বেশি কিছু নয়। তুমি যদি ব্যবসা করতে গিয়ে মরো, তোমার সেই মরণ একটা স্বাভাবিক মৃত্যু। তুমি যদি রোড অ্যাক্সিডেন্টে মারা যাও, সেটা একটা স্বাভাবিক মৃত্যু। তুমি যদি শত্রুর সাধারণ আক্রমণে তুমি যদি মারা যাও, সেটা একটা সাধারণ মৃত্যু। আর তুমি যদি আল্লাহর দ্বীনের পথে অটল আর অবিচল থাকতে গিয়ে দ্বীনের দুশমনদের আক্রমণে তোমার যদি প্রাণ যায়, তাহলে তোমার সেই মরণ, তোমার সেই আত্মত্যাগ, তোমার সেই জীবনদানের নাম হলো শাহাদাতের মৃত্যু। মুহতারাম হাজিরিন, আমরা সবাই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির অনুসারী। কথা ঠিক? হানাফি আমরা। ইনি যারা হানাফি না, তারাও ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে ইমামে আজম, সবচেয়ে বড় ফকিহ, সবচেয়ে বড় ইমাম মনে করেন। কাজেই হানাফি হোক বা না হোক, ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে সারা পৃথিবীর মুসলমানরা সম্মান করে। কথা বলেন ঠিক না বেঠিক? তিনি আল্লাহর দ্বীনের পথে, ঈমানের পথে, আল্লাহর রুবুবিয়তের পথে অটল আর অবিচল ছিলেন। ওনার সামনে বাধা আসলো। বাধাটা কি? প্রথম বাধা ছিল কি বলেন? প্রথম বাধা লোভ লালসার বাধা। ওনাকে ওনার সময়ের অত্যাচারী শাসক, যে জালেম শাসক ছিল, অন্যায়কারী অবিচারকারী শাসক ছিল, জালিম এবং স্বৈরাচারী শাসক ছিল, সেই শাসক
দেখলো যে ইমাম আজম আবু হানিফা মানুষের মধ্যে ওনার ব্যাপক জনপ্রিয়তা, ওনার ব্যাপক গ্রহণযোগ্যতা, কাজে ওনাকে যদি আমি আমার দলে ভিড়াইতে পারি তাহলে সারা দেশের মানুষের কাছে আমার নেতৃত্ব এবং আমার ক্ষমতার একটা সমর্থন অর্জন হবে। এই জন্য শাসক ইমাম আবু হানিফাকে প্রস্তাব করলো যে আপনি আমার রাষ্ট্রের চিফ জাস্টিস, প্রধান বিচারপতি পদ গ্রহণ করেন। কি পদ বলেন? প্রধান বিচারপতির পদ গ্রহণ করবার অফার করলো। ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, আজকে যদি আমি এই জালিমের নেতৃত্বে, জালিমের অধীনে প্রধান বিচারপতিত্বের এই পদ যদি আমি গ্রহণ করি তাহলে এর দ্বারা জালিমের জুলুমকে বৈধতা দেওয়া হবে, এর দ্বারা জালিমকে স্বীকৃতি দেওয়া হবে। কাজেই আমি হকের উপর যদি অবিচল থাকতে চাই, আমি যদি হকের ঝান্ডা নিয়ে সামনে অগ্রসর হতে চাই, আমি যদি আমার ঈমানকে পক্ষে ধারণ করতে চাই, আমার পক্ষে কোনো অন্যায়কে, কোনো জুলুমকে স্বীকৃতি দেওয়া, বৈধতা দেওয়ার সুযোগ নাই। তিনি তার সেই লোভনীয় অফার, তার লোভনীয় সেই প্রস্তাব তিনি প্রত্যাখ্যান করলেন। বললেন যে আবু হানিফা রাষ্ট্রীয় পদের প্রস্তাবের সামনে নিজেকে বিকাবে না। রাষ্ট্রের জালিম শাসক যখন দেখলো যে এইভাবে তো কাজ হলো না, লোভ লালসায় কাজ হলো না, তিনি লোভ লালসার বাধা অতিক্রম করে গেলেন। তখন দ্বিতীয় বাধা ওনার সামনে আসলো। জালিম নির্দেশ জারি করলো যে নুহমান ইবনে সাবিতকে বন্দি করে কারাগারে নিয়ে আসো। তার জালিম স্বৈরাচারী শাসকের পুলিশ বাহিনী ওনাকে ধরে নিয়ে কারাগারে বন্দি করলো। তিনি কারাগারে বন্দিত্বকে বরণ করলেন, কারা নির্যাতন ভোগ করলেন, কিন্তু জালিমের সামনে মাথা নত করলেন না। উনি ওনার জায়গায় অটল যে তোমার মতো জালিমের নেতৃত্বে আমি রাষ্ট্রীয় পদ গ্রহণ করলে তোমাকে সমর্থন দেওয়া হবে, জুলুমের সহযোগী হওয়া হবে। আল্লাহ আমাকে যে ইলম দান করেছেন, যে ঈমান দান করেছেন, সচ্চা ঈমানদার কোনোদিন কোনো জালিমের সহযোগী হয় না। শাসক চিন্তা করলো এইভাবে যদি আবু হানিফা আমাকে টেক্কা দিয়ে যদি রেহাই পেয়ে যায় তাহলে তো আমার ক্ষমতার মসনদ টলমলে হয়ে যাবে। এই জন্য সে ষড়যন্ত্র করলো এবং ষড়যন্ত্রের মাধ্যমে ইমাম সাহেবকে কারাগারে বন্দী থাকা অবস্থায় বিষ প্রয়োগ করলো। বিষ প্রয়োগ করে ওনাকে শহীদ করা হলো। তিনি শাহাদাত বরণ করলেন, শাহাদাতের মৃত্যুকে আলিঙ্গন করে নিলেন, জীবন দিয়ে দিলেন। হকের পথে অটল এবং অবিচল থাকতে গিয়ে জুলুমের সামনে এতটুকু তিনি মাথা নত করেন নাই। ভাই, এটা শুধুমাত্র সেই যুগের আল্লাহর সুন্নাহ নয়, এটা শুধুমাত্র সেই যুগের ইসলামের ইতিহাস নয়, এই যুগের ইসলামের ইতিহাস এর চেয়ে ব্যতিক্রম কিছু নয়। আমরা দুর্বল ঈমানদার, আমাদের ঈমান ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির চেয়ে হাজার গুণে দুর্বল। কিন্তু আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরগুজারি আদায় করি, সত্যের উপর অবিচল থাকতে চেষ্টা করেছি। লোভ লালসা এসেছে আমাদের সামনে, জিজ্ঞাসা করা হয়েছে হুজুর কোন আসন থেকে নির্বাচন করতে চান, পরিষ্কার বলে দিয়েছি এই ধরনের কোনো আসন ফাসনের চিন্তা মামুনুল হক করে না। যখন দেখেছে যে এই সমস্ত রাস্তা দিয়ে তো কাজ হবে না, তখন আমাদের উপর জুলুমের স্টিম রোলার চালানো হয়েছে। এমন কোন নির্যাতন নেই, জুলুম নেই যে 3 বছরের মধ্যে আমাদের উপর, অন্তত দুর্বল মানুষের উপর যেই জুলুম চালানো যায় তার প্রতিটি জুলুম, প্রতিটি অত্যাচারের পরীক্ষা আমাদের উপর দিয়ে চালানো হয়েছে। আমাদের বিশ্বাস ছিল, আমাদের ঈমান ছিল, আমাদের ইয়াকিন ছিল যদি আরেকটু সময় যদি আমরা ধৈর্য ধারণ করতে পারি, আমরা আখেরি যুগের মুসলমান, আল্লাহ আমাদের পরীক্ষা সহজ করবেন, আল্লাহর সাহায্য অতি নিকটে আসবে। আমরা অটল এবং অবিচল থাকার চেষ্টা করেছি। জালিমের সামনে মাথা নত করি নাই, জালিমের প্রস্তাব গ্রহণ করি নাই, জালিমের কথায় তার ভাস্কর্য এবং মূর্তি সংস্কৃতিকে বৈধতা দিতে আমরা সম্মত হই নাই। জালিম ক্ষিপ্ত হয়েছে, আল্লাহ রাজি হয়েছেন, জালিম নারাজ হয়েছে, আমার রব রাজি হয়েছেন, জালিম নাখোশ হয়েছে, আমার রব খুশি হয়েছেন। জালিম জুলুম করেছে, আমার আল্লাহ সাহায্য করেছেন। দিন শেষে প্রমাণ হয়েছে আল্লাহ যাকে সাহায্য করেন, হাজার জালিমের জুলুম তার একটা বাঁকা পশম সোজা করতে পারে না। আলহামদুলিল্লাহ, তাকায় দেখেন আজ বাংলাদেশ, আমি বলেছিলাম বাংলাদেশের বিপ্লব
গভীরভাবে লক্ষ্য করলে বুঝবেন যে এই বিপ্লবটা হলো আগামী দিনের ইসলামী বিপ্লবের পূর্বাভাস। 5ই আগস্ট বিপ্লব হলো। 5ই আগস্ট দুপুর বেলায় আমি ছিলাম ক্যান্টনমেন্টে সেনা প্রধানের কাছে, ওখান থেকে তিনি বললেন যে স্বৈরাচারী পদত্যাগ করবে, আমি এখন ঘোষণা দিব। ভালো কথা, ঘোষণা দেন। ঘোষণাটা দেওয়ার পর আসরের নামাজের আগেই বললেন যে তাহলে চলেন হুজুর, আমরা সকলে মিলে বঙ্গভবনে যাই, সেখানে গিয়ে পরবর্তী দেশটাকে কেমনে শান্ত করা যায় তার ব্যবস্থা করি। ক্যান্টনমেন্ট থেকে 1 কিলোমিটারও হবে না আমরা বিজয় সরণি পর্যন্ত আসতে পারি নাই। এই যারা ঢাকা শহর ছিলেন, ক্যান্টনমেন্ট জাহাঙ্গীর গেট থেকে বিজয় সরণি পর্যন্ত মাঝখানে প্রধানমন্ত্রীর কার্যালয়, 1 কিলোমিটার রাস্তা হবে। 1 কিলোমিটার রাস্তা আসতে পারি নাই, দেখি বিজয় সরণিতে আকাশ ছোঁয়া এক দেবতা বেদির মধ্যে এক বিশাল দেবতার মতো মূর্তি বানায় রাখছে। কোথ থেকে যেন ফেরেশতার মতো আল্লাহর বান্দারা আসছে, কারো হাতে শাবল, কারো হাতে হাতুড়ি, কারো হাতে আপনার বাটাল, যে যা পারছে এটা নিয়ে এসে ওই দেবতার মূর্তি ভাঙা শুরু করে দিছে। কাউকে বলতে হয় নাই, কেউ কাউকে নির্দেশ দিতে হয় নাই, মুহূর্তের মধ্যে কোত্থেকে আসলো। আরেকজন দেখি রশি না গলায় পেঁচাইছে দেবতার, দেখি দেবতার যেই সাইজ, রশির সাইজ চিকন হয়ে গেছে। এরপরে কিছুক্ষণ পরে 5 মিনিট পরে দেখি একজন ইয়া মোটা রশি নিয়ে আসছে। কোত্থেকে আনছে আল্লাহ জানে, জাহাজ বান্ধে না যে রশি দিয়ে। এই দেবতার সাইজ যেরকম, এই জাহাজ বান্ধার রশি আই নাই দেবতার গলার মধ্যে পেঁচাইছে। এখন রশিদের যতই মারে টান, কিন্তু রড দিছে একেবারে 10 তলা 20 তলা বিল্ডিং বানানোর জন্য যে মোটা মোটা রড দেয়, সেই রড দিয়ে দেবতাকে খাড়া করাইছে। যখন ঠ্যাং ভাঙছে হাতুড়ি দিয়ে বাটাল দিয়ে, তারপরে তো রড আসছে। এই রড তো হাতুড়ি দিয়ে বাটাল দিয়ে ভাঙা যায় না। পরে কোত্থেকে এই সমস্ত মানুষগুলো হ্যাকসো ব্লেড নিয়ে আসছে, এরপরে হ্যাকসো ব্লেড দিয়ে পায়ের রক কাটছে। এরপরে এই বিশাল গাছি ধরে হাজার হাজার মানুষ হেসকা টান মারছে আল্লাহু আকবার বলে, আকাশ থেকে হুবলের দেবতা জমিনের মধ্যে ভূপাতিত হয়ে গেছে। এটা শুধু ঢাকার শহরের বিজয় সরণির দৃশ্য, বাংলাদেশে আর কোথাও এই ঘটনা ঘটে নাই। বাংলাদেশের 5ই আগস্টের সূর্য অস্তমিত হওয়ার আগেই গোটা বাংলাদেশ থেকে সমস্ত মূর্তি সংস্কৃতি বুড়িগঙ্গায় ভেসে গেছে। কিভাবে হলো এই কাজ? আমরা তো কিছু বলি নাই। আমরা তো বলেছিলাম 3 বছর আগে, 3 বছর আগে বলেছিলাম এটা মুসলমানদের দেশ, হিন্দুরা তাদের মন্দিরে মূর্তি বানায়, সেটা হিন্দুদের ব্যাপার। কিন্তু মুসলমানদের জনপদে, মুসলমানদের সমাজে, মুসলমানদের রাষ্ট্রীয় স্থাপনাগুলোতে কারো মূর্তি বানায় বানায় মসজিদের নগরটাকে মূর্তির নগরের পরিচয় দিবেন, মুসলমানরা বেঁচে থাকতে এটা আমরা বরদাস্ত করব না। আমার কথাটা ভালো লাগে নাই, খুব খেপছেন উনি আমার উপরে। আমরা বললাম যে মানুষটা মারা গেছে, যে মানুষটা মারা গেছে সে নিজেকে মুসলমান বলে পরিচয় দিতেন। আপনারাও মুসলমান বলেন, আমরাও মুসলমান বলেই ধারণা করি। তো একজন মুসলমান মানুষ মরার পরে তার এই মূর্তি বানায় কবরের মধ্যে তাকে ফেরেশতাদের আযাবের সম্মুখীন করাটা, এটা কোনো বুদ্ধিমানের কাজ হতে পারে না। এটা কোনো বাবার সুসন্তান নয়, এটা একটা কুলাঙ্গার সন্তানের কাজ হতে পারে। কেন বললাম এই কথা? খুব খেপছে আমার উপরে। আমি বলেছিলাম যে আল্লাহর পয়গম্বর যেদিন মক্কা বিজয় করেছেন, বাইতুল্লাহ শরীফের ভিতর থেকে যত মূর্তি ছিল সমস্ত মূর্তিগুলোকে একটা একটা করে ধরে এনেছেন, লাঠি দিয়ে পেটের মধ্যে গুতা মেরেছেন, জমিনের মধ্যে ভূপাতিত করেছেন। কোরআনের আয়াত আল্লাহর নবীর কণ্ঠে উচ্চারিত হয়েছিল, জাল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। একত্ববাদ হলো সত্য আর মূর্তি হলো মিথ্যা। সত্য এসেছে, মিথ্যা চলে গেছে, আর মিথ্যা সত্য আসলে কোনোদিন টিকে থাকতে পারে না। মূর্তি বাইর করতে করতে সর্বশেষ একটা মূর্তি বের করে আনা হলো। সেই মূর্তিটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের নামে বানানো মূর্তি। আল্লাহর নবী এই মূর্তিটা দেখে সবচেয়ে বেশি ক্ষিপ্ত হলেন। নবীজি বললেন, কাতালাহুমুল্লাহ, আল্লাহ পাক এই মক্কার আবু জাহালদেরকে, মক্কার এই দুরাচার মুশরিকদেরকে আল্লাহ পাক ধ্বংস করুক, অভিশাপ হোক খোদার ওদের উপরে।
ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি বানিয়েছে, অথচ ইব্রাহিম আলাইহিস সালামের এই পৃথিবীতে সবচেয়ে বড় অবদান ছিল আল্লাহর জমিন থেকে শিরকের এই সকল মূর্তিগুলোকে ভেঙে গুড়িয়ে দেয়া। কিন্তু তারা সেই ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি বানিয়েছে। এই কথা বলে আল্লাহর নবী ক্ষোভ আর রাগ নিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি ভাঙলেন। আমি এই ঘটনা বলেছিলাম নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান। কথা বলেন, ইব্রাহিম আলাইহিস সালামের বংশের সন্তান না? ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল, ইসমাইল আলাইহিস সালামের বংশেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। এই জন্যই বলা হয় মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তিনি আমাদের নবীর পিতা, আমাদের নবীর পূর্বপুরুষ, সুতরাং তিনি আমাদের ধর্মের পূর্বপুরুষ। সেই ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি বানাইছে। আল্লাহর নবী সাংঘাতিক ক্ষিপ্ত হয়েছেন। আমি বলেছিলাম নিজের পূর্বপুরুষের মূর্তি ভাঙা ইব্রাহিম আলাইহিস সালামের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আল্লাহর নবী নিজের বাপদাদার মূর্তি বানাইছেন না নিজের বাপদাদার মূর্তি ভাঙছেন? সুতরাং নিজের বাপদাদার মূর্তি ভাঙা হলো নবীর আদর্শ। যারা আল্লাহর নবীর উম্মত, যারা আল্লাহর নবীর আদর্শের অনুসারী, তারা বাপদাদার মূর্তি ভাঙে। আর যারা নিজেদের বাপদাদার মূর্তি বানায় তারা আবু জাহালের প্রেতাত্মা। কেন ওনারে আবু জাহালের প্রেতাত্মা বললাম? মাইন্ডে লাগছে ওনার। কামটা করবে আকাম কইলে বলে যে আমারে কেন এত বড় কথা বললো। নাম নিয়ে বলি নাই, আমি বলেছি জেনারেল ভাবে। আজও বলি, যদি কেউ বঙ্গবন্ধুর মূর্তি বানায় সে আবু জাহালের প্রেতাত্মা। একই ভাবে বলবো, কেউ যদি জিয়াউর রহমান সাহেবের মূর্তি বানায় সেও আবু জাহালের প্রেতাত্মা। আমাদের কথার মধ্যে কারো প্রতি পার্সিয়ালিটি নাই, পক্ষপাতিত্ব নাই। শুনে রাখেন, একথা আমাদের পরিষ্কার ঘোষণা। ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে যেভাবে মূর্তি সংস্কৃতিকে বিদায় করা হয়েছে, আর কোনোদিন বাংলার মাটিতে মূর্তি সংস্কৃতি বাস্তবায়িত হতে দেওয়া হবে না। সেই মূর্তিটা বঙ্গবন্ধুর মূর্তি হোক, সেই মূর্তি জিয়াউর রহমানের মূর্তি হোক, এমনকি সেই মূর্তি যদি আমার বাবার মূর্তি হয়, সর্বপ্রথম সে মূর্তি আমি নিজ হাতে ভেঙে গুড়িয়ে দেওয়ার জন্য মাঠে নামবো। মুহতারাম হাজিরিন, বলছিলাম যে ক্ষিপ্ত হয়ে সরাসরি রাষ্ট্রের প্রধানমন্ত্রী রাষ্ট্র শক্তি নিয়ে, সব শক্তি নিয়ে আমাকে ধ্বংস করার সমস্ত তৎপরতা তিনি পরিচালনা করলেন। 3 বছর পর আমার আল্লাহ আমাদেরকে পুরস্কার দিলেন। আজ বাংলার প্রতিটি অঞ্চলে আমরা জনতার ভালোবাসা নিয়ে, মানুষের ভালোবাসা নিয়ে, ইমানদার তাওহীদি জনতার ভালোবাসা নিয়ে আমরা দেশের প্রতিটি অঞ্চল ঘুরে বেড়াচ্ছি। আর যারা সেদিন মূর্তির বিরুদ্ধে কথা বরদাস্ত করতে পারে নাই, শাহজালালের ভূমির 1 ইঞ্চি মাটি তাদেরকে আশ্রয় দেয় নাই। মুসলমান, এই বিপ্লব বুঝার চেষ্টা করো। টেকনাফ থেকে তেতুলিয়া 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে প্রতিটি জেলায় জেলায় মূর্তি ছিল, প্রতিটি থানায় থানায় মূর্তি ছিল, প্রতিটি উপজেলায় উপজেলায় মূর্তি ছিল, বিভিন্ন রাষ্ট্রীয় স্থাপনায় মূর্তি ছিল, এমনকি ক্যান্টনমেন্টের মধ্যে পর্যন্ত মূর্তি ছিল। অনলি 1 আওয়ার, 1 ঘন্টার মধ্যে সমস্ত মূর্তি ভূপাতিত হয়ে গেছে। আওয়াজ উচ্চারিত হয়েছে বাংলার মাটিতে, জাল হাক্কু ওয়া যাহাকাল বাতিল। বাংলার মাটিতে তাওহীদের বিজয় হয়েছে, শিরকের চূড়ান্ত পতন ইনশাআল্লাহ সম্ভব। এই থাকবেন তো এই পথে ইনশাআল্লাহ। বিপ্লব আসছে, ইসলামের বিপ্লব, সে বিপ্লবের সৈনিক হবেন তো ইনশাআল্লাহ। ইমান ঝালাই করেন, ইমানকে মজবুত করেন। কচু পাতার পানির ইমান দিয়ে কাজ হবে না। পাহাড়ের মতো অটল এবং অবিচল ইমানকে অর্জন করুন। বুকের মধ্যে সাহস সঞ্চিত করুন। ইনশাআল্লাহ আপনি যদি হকের উপর অটল থাকেন, সাহায্য করবেন কে? চিৎকার করবেন, সাহায্য করবেন কে? আর আল্লাহ যখন সাহায্য করেন, সামান্য ছোট্ট ছোট্ট নাবালেগ কিছু মাসুম স্কুল কলেজের ছাত্রদের মাধ্যমে দোর্দণ্ড প্রতাপশালী রাষ্ট্রনায়ক 16 বছরের স্বৈরাচারীকে আমার আল্লাহ দুপুরের 12 পদের খানা রেখে শত্রুর দেশে, নিজের দেশ ছেড়ে নিজের প্রভুর দেশে পালিয়ে যেতে আমার আল্লাহ বাধ্য করেন।
ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ। হকের পথে আছি তো আমরা ইনশাআল্লাহ? হ্যাঁ, হকের পথে থাকলে কিছু মানুষের জীবন যায়, হকের পথে থাকলে কিছু মানুষকে রক্ত দিতে হয়, তবে সেই জীবন সফল জীবন, যে জীবন আল্লাহর পথে কবুল হয়, সে জীবন হাজারো, সেই মরণ যে মরণ আল্লাহর পথে হয়, সেই এক মৃত্যু হাজার বছরের জীবনের চেয়ে লক্ষ কোটি গুণ বেশি মূল্যবান। কাজেই প্রস্তুত হও, ইনশাআল্লাহ এর পরের বারের যে বিপ্লব হবে, সে বিপ্লব শুধুমাত্র এক ফ্যাসিবাদীকে বিদায় করার বিপ্লব হবে না, সে বিপ্লব শুধু এক স্বৈরাচারীকে বিদায় করার বিপ্লব হবে না, সেই বিপ্লব হবে আল্লাহর জমিনে ইসলাম এবং আল্লাহর দ্বীনের চূড়ান্ত বিজয়ের বিপ্লব। সে বিপ্লবের জন্য প্রথমে আমাদেরকে চোখের অশ্রু দিতে হবে খোদার দরবারে ফরিয়াদ করে। চোখের অশ্রু দেওয়ার পর শরীর থেকে ঘাম ঝরিয়ে পরিশ্রম করতে হবে। এরপরে পরিশ্রম করার পর বাতিলের সঙ্গে চূড়ান্ত লড়াইয়ের ময়দানে নেমে আমাদেরকে কিছু বুকের শাহাদাতের রক্তের নজরানা দিতে হবে। প্রস্তুত আছেন? অশ্রু দিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করতে প্রস্তুত? ঘাম ঝরিয়ে আল্লাহর দ্বীনকে বিজয়ী করবার মেহনতের সাথে শামিল হতে প্রস্তুত? রক্তের প্রয়োজন হলে জীবন দিয়ে শাহাদাত বরণ করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করবার জন্য কারা কারা শাহাদাতের ঈদগাহে যাবেন, কারা কারা যাবেন শহীদের ঈদগাহে যাবেন, কারা? আল্লাহ পাক কবুল করেন, তৌফিক দান করেন। আমাদের সকলকে আল্লাহ তার দ্বীনের পথে অটল এবং অবিচল থাকার তৌফিক দান করেন। সকল ষড়যন্ত্রের মোকাবেলা করে আল্লাহ যেন আমাদের সকলকে তার সন্তুষ্টির পথে পরিচালিত করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।